তো গুড মর্নিং সবাইকে, আবার আজকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখো এত রোদ উঠেছে যে আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না, এতটাই অসুবিধা হচ্ছে। তো মনটা একটু খারাপ, যেহেতু আজকে চলে যেতে হচ্ছে। আজকে আমাদের রাত্রি 8টাতে ট্রেন আছে, আমরা এখনই বেরিয়ে যাব, যেহেতু অনেকটাই দূর, অনেকটাই টাইম লাগবে। আমার মধ্যেখানে আমরা কিছু কিছু জায়গায় হয়তো দাঁড়াবো একটুখানি, তো যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখান থেকে সোজা যাবো হচ্ছে এনজিপি। তো চলো যেতে যেতে কথা হবে, তার আগে তোমাদের একটু আমি দৃশ্যটা দেখিয়ে দিই, যেখানটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো আগে দেখে নিই। তো আমাদের এখন বেরোনোর টাইম হয়েছে, তার জন্য আগে সকাল সকাল খেয়ে নিতে হবে ব্রেকফাস্ট। আর তার আগে হচ্ছে ঠান্ডার দেশে এসেছি আর গরম গরম চা খাবো না, সেটা আবার হয়, তাই না বলো? তো আগে আমরা সবার ফার্স্ট শুরু করলাম আমাদের সকালটা চা দিয়ে। তারপর এই যে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট আমাদের ডিম টোস্ট এখানে রাখাই আছে। আমরা এখন জাস্ট তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো, তার কারণ আবার কখন খাওয়ার টাইম পাবো বা কখন খাবো জানি না। ওই জন্য আমরা সকালবেলা একটু ভারী পেটে খেয়ে বেরোবো এখান থেকে, যাতে আমরা অনেকক্ষণ জার্নি করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ পল্লব বেরিয়ে গেছে। বাইরে না খুব ঠান্ডা জানো তো, আর এই যে এই জায়গাটাতে পুরো বরফ জমে গেছে। এখানে যতটাই রোদ আর ততটাই ঠান্ডা, সেরকম হাওয়া। এই যে শেরপাচালে আমাদের ছিল হোটেল, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলো টাটা বাই বাই। এখান থেকে আমরা বেরিয়ে এখন তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আর দেখতেই পাচ্ছ গাড়িতে বসে আছি, প্রচুর ঠান্ডা লাগছে বাইরে। আর আমি আর পৌশালি যে এখানে বসে আছি, আর ওরা এখনও বাইরে দাঁড়িয়ে আছে, ওরা আসছে। আর আমাদের গাড়িও রেডি, লাগেজপত্র সব তোলা হয়ে গেছে। মনটা একটু খারাপ লাগছে, বাড়ি চলে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। বাড়ি ঘুরতে আসা তো কয়েকটা দিনের ব্যাপার, তো কীভাবে যে 5টা দিন কেটে গেল এটাই বুঝতে পারলাম না, সব থেকে বড়ো কথা। তো চলো দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, যেতে যেতে রাস্তাটা তো আরেকবার দেখাতে হবে না, তো চলো অবশ্যই দেখাবো রাস্তাটা তোমাদের। চলো যাই এবার, দেখতে দেখতে দেখবে রাস্তাটার কি অবস্থা। যদি মনে হয় একবার ভিডিও করবো তো অবশ্যই করবো, যদি মনে হয় তো করবো না, অসুবিধা নেই। তবে মনে হয় মধ্যেখানে একটা দুটো জায়গায় আমরা দাঁড়াবো, তো দাঁড়ালে সেই ভিডিওটাও আমি এখানে দিয়ে দেবো। তো চলো। আর এই আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন বাড়ি। মনে একটু দুঃখ লাগছে, কিছু করার নেই, কিন্তু ফেলে আসতেও ইচ্ছা করছে না। জায়গাটাকে এতটাই সুন্দর মনে হচ্ছে না। আমি আপাতত যেহেতু কাশ্মীর ঘুরি, কিন্তু আমার কাছে এটাই এখনো পর্যন্ত স্বর্গ। যখন একটু কাশ্মীরে ঘুরবো তখন একটা আলাদা বিষয়, বাট আমার কাছে এখন এটাই স্বর্গ। আর এই দেখতে পাচ্ছ রাস্তাঘাট অতি জঘন্য, সব ভরা পেটে এই রাস্তায় গাড়িতে ওঠে, তাহলে সে সেদিনের মতো শেষে বলতে পারি। তো এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে তমলুক। আর এটা হচ্ছে তমলুকের রাস্তা, কি সুন্দর লাগছে দেখেছো, জাস্ট ওয়াও, এত সুন্দর আকাশটা লাগছে আর রাস্তাটা এতটা সুন্দর, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। শুধু তোমরা দেখো রাস্তাটা, দেখেছো সোজা কি সুন্দর উঠেছে না? পাহাড় কেটে যে এত সুন্দর রাস্তা হয় এটা সত্যি ভাবা যায় না, সত্যি না। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা কি জানো? এই যে দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি চলে আসতো। এখানকার রাস্তা যেহেতু পাহাড়ি রাস্তা, এখানকার মানুষ বা ড্রাইভাররা এতটা নিজেদের মধ্যে কোঅপারেট করে বলার বাইরে। যে দেখো আমাদের গাড়িটা যে এগোচ্ছে, ও কিন্তু ওর মতো টান নিয়ে নিল না, ও দেখো থেমে গেল, ঘুরে ও একটু পিছিয়ে গেল, যাতে একটু জায়গা বা স্পেস পাওয়া যায় যেখানটা দিয়ে দুটো গাড়ি একসাথে বেরোতে পারে। এখানকার মানুষ কতটা নিজেদের প্রতি কোঅপারেট করে। আর আমাদের কলকাতায় বাবা বললামই না, ছেড়েই দাও, পুরো বলা বাহুল্য যাকে বলে। এই জিনিসটা আমার এখানে খুবই ভালো লেগেছে, খুবই। একটা ড্রাইভার আরেকটা ড্রাইভারকে এতটা সুন্দর কোঅপারেট করে, বলার বাইরে, জাস্ট বলার বাইরে।
তো যাই হোক, আমার ভিডিওটা আমি আর বড় করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওতে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক করে দিও। তাহলে আমি তোমাদের মানে এই লাইক আর সাবস্ক্রাইবে আমিও কিছু এগোতে পারবো। তো চলো, টাটা, বাই বাই।